আসসালামু আলাইকুম আপু, এখানে আসলে কি আঁকা হবে? আমরা একটা লাইভ লক্ষ্য করেছি, মাদ্রাসার ছাত্ররা কিন্তু আসলে শহীদ মিনারে গিয়েছিল আপনার আরবি হরফ আঁকার জন্য। এ বিষয়ে তো আসলে ফিরিয়ে দেওয়া হয়েছে, ওনাদের কিন্তু কোনো রকম আর্ট করতে দেওয়া হয়নি। ওনারা লাইভে এসে বলছে। আচ্ছা, ওইটার ব্যাপার হচ্ছে কি শহীদের আশেপাশে সবাই চাচ্ছিল যে বাংলা ক্যালিগ্রাফিটা করতে, যেহেতু ভাষা শহীদরা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে। কিন্তু এখন হচ্ছে গিয়ে যেহেতু আমাদের হুজুররা যেহেতু চাচ্ছে যে এখানে আরবি ক্যালিগ্রাফি করতে, কিন্তু করতে দেওয়া উচিত, যেহেতু শহীদ হচ্ছে একটা আরবি শব্দ। আর হচ্ছে গিয়ে সেহেতু করতে দেওয়া যেহেতু উচিত মুসলিম ছিল। কান্ট্রি, আরবি তো আমাদের। মুসলিম কান্ট্রির জন্য না, অ্যাকচুয়ালি আমাদের এখানে তো হচ্ছে কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষই আছে, সবার কথা বিবেচনা করেই তো করতে হবে। কিন্তু যেহেতু তারা করতেছিল, ওদেরকে বাধা দেওয়া উচিত হয় নাই। এটা আপনি কতটুকু যৌক্তিক মনে করেন? মানে বাধা দেওয়া হয়েছে, ওনাদেরকে না, ফিরিয়ে বাধা দেওয়া দেওয়া হয়েছে। উচিত হয় না। কারণ একটা আমরা এখন তো ওনারাও স্বাধীন, কিন্তু এখন শহীদ আমাদের হয়েছে, আপনাদের সবারই পাশাপাশি ওনারাও ছিল অনেক অনেক জামায়াত তার ইসলামে থেকে বা বড় বিভিন্ন কথা হচ্ছে সংগঠনের নেতাকর্মী কিন্তু শহীদ হয়েছেন আপনাদের পাশাপাশি। কিন্তু শুধু আবু সাইদ ভাই আর যে মুগ্ধ ভাইকে নিয়ে দেখা হচ্ছে, কিন্তু দেশে কিন্তু অনেক শহীদ ভাই হয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে আমরা ভাষা শহীদদের কথা যদি বলি, যারা প্রথম দিকে শহীদ হয়েছিল বা তাদের নামটা কিন্তু হাইলাইট হয়েছে, যেমন আমাদের মুগ্ধ ভাইয়া, আবু সাইদ ভাইয়া, তারপর হচ্ছে ফারহান ফাইয়াজ, ওরা ওরা হচ্ছে একদম ফ্রন্ট লাইনে ছিল, এই জন্য ওদের নামগুলো এসেছে। কিন্তু আমাদের এখানে কিন্তু শহীদ কিন্তু হাজারের উপর হয়েছে, সবার নাম কিন্তু দেওয়া সম্ভব হয় না। না শহীদের, এখন আপনারা কি ওই যে দুইজন মানে আলোচিত হয়েছে ওই দুইজনকে শহীদের কাতার রাখবেন নাকি সবাইকে রাখবেন? মানে এটা সমাধান কি, আমরা আপনাদের যখন সম্পর্কটা কি স্মরণ বলে? করি তখন আমরা সবাইকে একসাথে স্মরণ করি। যদি লেখার ক্ষেত্রে যদি আমরা দুই একজনের নাম লিখে থাকি, সবার নাম তো লেখা সম্ভব না।